আফগানিস্তান, যারা কিনা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম। এটা কি আপনি বিশ্বাস করেন? আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই মতবাদটা আসলে কবে থেকে চালু হলো? গত টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যায়। এ থেকেই আফগানিস্তানের উত্থান শুরু হয় বলে ধরা হয়। আফগানিস্তানের উত্থান নিয়ে আসলে ভারতই সবচেয়ে বড় প্রচারযন্ত্র হিসেবে কাজ করেছে। ওদের এক্স ক্রিকেটার, বিভিন্ন বিশ্লেষক, ব্রডকাস্টার, ইনফ্লুয়েন্সার সবাই মিলে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই সবাই কোনো দ্বিধা ছাড়াই আফগানিস্তানকে ফেভারিট বলেছিল। এমনকি ম্যাচ হেরেও বিশ্লেষকদের মুখে আফসোস কিন্তু দেখা যাচ্ছিল। আর ইনিয়ে বিনিয়ে শুধু পজিটিভ দিকগুলো তুলে ধরা, সব দিক দিয়েই ওদেরকে আদরের ছোট ভাইয়ের মতো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমি এশিয়া কাপের প্রায় সব ম্যাচের আগেই ক্রিকবাজ আয়োজিত প্রি ম্যাচ প্রিভিউ দেখেছি। যখনই আফগানিস্তানের কথা আসতো, সে সময়ই বোঝা যেত তারা কতখানি পক্ষপাতিত্ব করেছে। আর এশিয়া কাপের ক্যাপ্টেন্স মিট আপের সময়ও আফগানিস্তানের ক্যাপ্টেন যেন ছিলেন মধ্যমণি। আসলে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আমার মতামত জানিয়েছি। অনেকের মত ভিন্নও হতে পারে। তো যাই হোক, তাদের জন্য এই রেজাল্টটা দরকার ছিল। এখন বাংলাদেশ আর শ্রীলঙ্কা সুপার 4-এ। দেখার বিষয় বাংলাদেশ কতটা সামনে এগিয়ে যেতে পারে। শুভকামনা বাংলাদেশের জন্য।